नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়াসাতাল্লিতা কোনো সোহাদা আলান নাসের, মানব জাতির ইমামের তাওহীদের সাফাই নিয়েই যেন মানব জাতির ধর্ম প্রবর্তকগণের ওয়াইয়াকুনা রাসূলুল্লাহ আলাইকুম শাহিদার সংগ্রামের জান্নাতের সাফাই নেন। বন্ধুগণ, সৃষ্টি অনুসারীরা ইয়াজিদু ফি খালকি মাইয়াসাওয়ের মানব মণ্ডলী কলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত অংশের অনুসারী ধর্মীয় মানব মণ্ডলী আওয়াইলা ইয়াকুল ইনসান ওয়ান্না খালাকনাহু মিন কাবলু ওয়া লাম ইয়াকশাইয়ার অনুসারী পরহেজগারী হেদায়েতের মানব সমাজ কুল্লাতামুন্না আলাইয়া তাওহীদবাদী ইসলামাকুমের তাওহীদবাদী একেশ্বরবাদী একত্ববাদী ইসলামাকুমের মানব মণ্ডলীর সমাজ, মনের অংশে পালনকৃত ধর্মীয় সমাজ মণ্ডলী, যাহা মাটির সৃষ্ট নয় এমন যুক্ত অংশের পালনকৃত ধর্মীয় সমাজ মণ্ডলী, সাহায্যকারী চালিকা শক্তির পরিচর্যাকারী যুক্ত অংশের মানব সমাজের ধর্মীয় ক্রিয়াকলাপের অনুসারী মানব মণ্ডলী, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব আওয়াইল মারাতিনের পালনকৃত ধর্মীয় সমাজবাদী মানব মণ্ডলী, সৃষ্টির যুক্ত আল্লাহর বাধ্যকারী অংশের তাওহীদবাদী মানবের সমাজ মণ্ডলী, আল্লাহর বাধ্যকারী অংশের তাওহীদবাদী একত্ববাদী একেশ্বরবাদী জিন আজাজিরের তাওহীদবাদী একত্ববাদী একেশ্বরবাদী মুনকিরাতের সত্যসত স্মরণকারী অনুমানকারী খেয়াল এই প্রবৃত্তির অনুসারী কিতাবদারী তাওহীদবাদী সমাজ মণ্ডলী, একত্ববাদীদের একেশ্বরবাদীদের মানব সমাজ মণ্ডলীর হেদায়েতের পরহেজগারী সমাজ মণ্ডলী, মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত সেই জিনের সমাজবদ্ধ হেদায়েতের কারী জিন আজাদিরের তাওহীদবাদী একেশ্বরবাদী একত্ববাদী জিনের অংশে গায়রুল্লাহর অনুসারী গণ্ডমুখী মুখের ভরে ফুৎকারে তাওহীদবাদী একেশ্বরবাদী একত্ববাদীদের আফামাই ইয়ামসি মকিবান আলা ওয়াজি আহাদার অংশে অনুসারী মানব সমাজের ধর্মীয় হেদায়েতের পরহেজগারী মানব মণ্ডলীর জাতিগণ ওয়াসাতাল্লিতা কোনো সোহাদা আলান নাসের মানব জাতির ইমামের পূর্ণরূপে তাওহীদের সাফাই নিয়ে যেন ধর্ম প্রবর্তকগণের ওয়াইয়াকুনা রাসূলুল্লাহ আলাইকুম শাহিদার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়। বন্ধুগণ, কেননা ওয়াসাতাল্লিতা কোনো সোহাদা আলান নাস মানব জাতির ইমামের তাওহীদের সাফাইয়ের যোগ্য বিবেচিত না হওয়া পর্যন্ত কোন ধর্ম প্রবর্তকগণের স্বর্গীয় নিমন্ত্রণ খাওয়া যাবে না। কেননা জিন আজাজিরের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা আছে, জিন আজাজিরের স্মরণকারী অনুমানকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা আছে, সৃষ্টি অংশের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা আছে, গায়রুল্লাহ অংশের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা আছে, জিনের অংশের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা আছে, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা আছে, আল্লাহর বাধ্যকারী অংশের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা আছে। বন্ধুগণ, বিশ্ব মানব মণ্ডলী ওয়াসাতাল্লিতা কোনো সোহাদা আলান নাসকে সর্বযুগের মানব জাতির ইমামকে পূর্ণরূপে তাওহীদের যাচাই বাছাই পর্বে মনোনীত মানব জাতির ইমামের মূল্যায়ন না করে জিন আজাজিলের তাওহীদবাদের হেদায়েতের পরহেজগারী দিয়া আল্লাহর বাধ্যকারী অংশের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিয়া স্মরণকারী অনুমানেই খেয়াল এই তাওহীদবাদ দিয়া গণ্ডমুখী মুখের বরে ফুৎকারে ডাকা চিৎকারের পথে তাওহীদবাদ দিয়া ধর্ম প্রবর্তকগণের স্বর্গীয় নিমন্ত্রণ খাওয়া যাবে না। বন্ধুগণ, মৃত্যুতে মানবের অংশ আল্লাহর বহিঃপ্রকাশের অংশ সে জিনেই মিশে যাবে, মাটিতেই মিশে যাবে, তখন আমছলা সব ব্যবস্থা সবই খতম হইবে। বন্ধুগণ, আল্লাহর বাধ্যকারী অংশে ইহুদি মতবাদে হেদায়েতের পরহেজগারী সওয়াবের বস্তা পরকালের গৃহ নির্মাণ না হলে সবাই খতম হইবে।
বন্ধুগণ, সৃষ্টি অনুসারী আল্লাহর বাধ্যকারী মনের অংশে, জিনের অংশে, ইয়াজিদুফি খালকি মাইয়া শাহের অংশে, কলনা বেদু মিনহা জামিয়ার যুক্ত অংশে, জামারে সৃষ্ট নয় এমন অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে, আওয়াইল্লা মাররাতিনের অংশে, আওয়াইল্লা ইয়াসফুল ইনসান আন্না খালাকনাহু ওয়ালাম ইয়াকশাইয়ার অংশে, ইসলামের পিএইচডি সনদের যুক্তিবাদীরা, জিন আজাদির তাওহীদবাদীরা, আল্লাহর স্মরণ অনুমানকারী, খেয়ালের দাসত্বকারী ওয়াজিনগণ বলে থাকে জিকিরে আত্মা জিন্দা হয়, নামাজে আত্মা জিন্দা হয়, আর মৃত্যুতে দেহ শিয়াল শকুনে খেয়ে ফেললেও কোনো অসুবিধা নাই। হ্যাঁ, অসুবিধা নাই, আত্মাই জান্নাতবাসী হইবি। বন্ধুগণ, ব্যাককলের তো সীমা আছে, এই ব্যাককলের সীমাও বললাম না। বিশ্ব মুসলিম জাতির মাঝে পিএইচডি সনদধারী যুক্তিবাদীরা এমন ওয়াজ করে জিন আজাদির তাওহীদবাদী প্রতিষ্ঠা করেছে, সৃষ্টি অংশের তাওহীদবাদ প্রতিষ্ঠা করেছে, আল্লাহর বাধ্যকারী অংশের তাওহীদবাদ প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, লাঠি নামান। বন্ধুগণ, মানুষকে আল্লাহ মাটির দ্বারা সৃষ্ট করেন, যাকে বলে মাটির গৃহ। বন্ধুগণ, আত্মার বাসস্থান কোথায়? আত্মার বাসস্থান কোথায়? শূন্যে নাকি মানবের দেহের ভিতরে? আত্মার বাসস্থান মানবের দেহের ভিতরে। আত্মা আল্লাহর কুদরতে চলমান। মানবের আত্মার প্রকৃতির অংশ মাটি। মানবের আত্মাগুলোতে আল্লাহর কুদরত বিরাজিত, আর আত্মবাসস্থান মানবের অংশে। বন্ধুগণ, আত্মার গৃহটি মানব দেহ, মাটির অংশে আল্লাহর কুদরত। বন্ধুগণ, আত্মার গৃহটি, আত্মবাসস্থানটি আল্লাহর কুদরত বন্ধ হলে, আত্মার গৃহটির, আত্মবাসস্থানটির আল্লাহর কুদরত বন্ধ হলে, আল্লাহর কুদরত বন্ধ হলে শিয়াল শকুনে খেয়ে ফেলল, আত্মবাসস্থান ধ্বংস হয়ে গেল। বন্ধুগণ, ইসলামিক পিএইচডি সনদের যুক্তিবাদীরা দেহের কোনো দাম নাই, আত্মার দাম। তাদের পিএইচডি সনদের মাঝে আত্মা ছাড়া দেহের মূল্য নাই, আবার দেহ ছাড়া আত্মার বাসস্থান নাই। সামান্য এইটুকুই বুঝতে পারে নাই। তারা সৃষ্টির অংশে, মনের অংশে, জিনের অংশে, গায়রুল্লাহর অংশে, আল্লাহর বৈধকারী অংশে পিএইচডি সনদের যুক্তিবাদী, তো তাই বুঝে নাই। বন্ধুগণ, মানবের আত্মগুলো মাটির মাঝে কুদরতে চলমান ছিল। বন্ধুগণ, যেখানে দেহ নাই সেখানে আত্মাও নাই। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, যেখানে দেহ নাই সেখানে আত্মাও নাই। কেননা আত্মার বাসস্থান দেহ। বন্ধুগণ, দেহ ধ্বংস, আত্মার কুদরত বিলুপ্ত। এখন বিশ্ববাসী কি লইয়া জান্নাতে যাবে? বন্ধুগণ, দেহ ধ্বংস, আত্মার কুদরত বিলুপ্ত। এখন বিশ্ববাসী কি লইয়া জান্নাতে যাবে? আবার আত্মার কাঠামোটি ধ্বংস, আল্লাহর কুদরত কি জান্নাতে যাবে? বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, সৃষ্টি অনুসারী আল্লাহর বাধ্যকারী অংশের পিএইচডি সনদধারীরা আত্মবাসস্থান ছাড়া, আত্মা ছাড়া কিভাবে জান্নাতে যাবে তাই চিন্তা করছি। আত্মবাসস্থানটি মাটিতে পরিণত অথবা শিয়াল শকুনে খেয়ে ফেলছে। ইসলামের পিএইচডি সনদধারীরা যদি বলে আত্মা যাবে, আত্মার বাসস্থান, বন্ধুগণ, আত্মার বাসস্থান ছাড়া কি আত্মা যেতে পারবে? কখনোই যেতে পারবে না। তারা বলতে পারে কুদরত যাবে, তখন বলতে পারে কুদরত যাবে, কারণ তারা পিএইচডি সনদ নিচ্ছে। তারা বলতে পারে কুদরত যাবে। যেখানে আত্মা মাটিতে পরিণত হয়েছে সেখানে কুদরতের স্থান নাই। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, দেহ ছাড়া
তাদের আত্মা কিভাবে জান্নাতে যায় তাই ভাবছি। বন্ধুগণ, আত্মার বাসস্থান দেহ ছিল, যেখানে দেহ নাই সেখানে আত্মাও নাই, কুদরতও নাই, সর্বনাশের কুল ও জাহান্নাম। পবিত্র কোরআন। বন্ধুগণ, আল্লাহ বলেন, লাইয়া জাল বুনাইয়ান হোমুল্লা জীবানাউ রিবাতান ফি কুলুবিহিম ইল্লাম তাকাত্তা আকুলুবহুম। যারা পরকালে আত্মগৃহ নির্মাণ করতে পারে নাই, তাদের হৃৎপিণ্ডের সংকোচ আছে, আমি আল্লাহ তাদের আত্মগৃহ হৃৎপিণ্ড ধ্বংস করে দেব। বন্ধুগণ, মানবের অংশ মৃত্যুতে মাটিতে পরিণত হলে কবর জাহান্নামের গর্ত হলো। শেষ বিচারের দিবসে দিনের অংশে হাজিরা সই করলো, তো জাহান্নামের হাজিরাই সই করলো। সৃষ্টির অংশে মনের অংশে কুল্লা তামন্না আলাইয়া ইসলাম আকুমের তাওহীদবাদীদের পিএইচডি সনদধারীদের জীবন বিধানে এমনটাই ওয়াজের কর্তৃত্ব হাসিল করিল। বন্ধুগণ, তারা আল্লাহর অবাধ্যকারী সৃষ্টি অংশে পিএইচডি সনদের ওয়াজ করে তারা নিজের অংশকেই চিনে না, তাই ওয়াজের বক্তব্য প্রদান করে মাটির দেহ মাটি হইবে, আত্মা হইল দাম, আত্মার হইল দাম। তারা আত্মা বানাইছে জিনের অংশকে, মনের অংশকে, কল্যাবেতু মিন্না জামিয়ার যুক্ত অংশকে, আল্লাহর অবাধ্যকারী অংশকে ঢাকা চিৎকারের পথে আত্মা বানিয়ে পিএইচডি সনদ প্রাপ্ত হয়েছে। বন্ধুগণ, পূর্ণরূপ মানব জাতির তাওহীদের অন্ধকার দূর করিবে। জগৎবাসীকে মানবে আর কে মানবে না তা সুআদ আলান নাসের জানার বিষয় নয়। বন্ধুগণ, আসমানি বাণী পূর্ণরূপে তাওহীদের প্রস্তাবকারী মানব জাতির ইমাম সুআদ আলান নাস জগৎবাসীর কাছে পূর্ণরূপে যাচাই বাছাই তাওহীদের পূর্ণরূপে যাচাই বাছাই পর্বে তাওহীদের প্রস্তাব পেশ করিল। বন্ধুগণ, পূর্ণরূপে তাওহীদের সাফাইকারী সুআদা ওয়াজাতালিদা গুরু সুআদ আলান নাস, তিনি সর্বকালে মানব জাতির তাওহীদের অন্ধকারকে দূর করার জন্য মানব জাতির পক্ষে মনোনীত। বন্ধুগণ, জগৎবাসী তা উপেক্ষা করলে পূর্ণরূপে তাওহীদের বাছাই পর্বকে না মানলে সর্বকালে তাওহীদের সাফাইকারী মনোনীত অবস্থানে কোনো ক্ষতি নেই। বন্ধুগণ, বিশ্ব মানব মণ্ডলী ওয়াজাতালিদা গুরু সুআদ আলান নাসের সাফাই সাক্ষ্য না নিয়েই ওয়াইয়াকুনা রাসূলুল্লাহ আলাইকুম শাহিদার সংগ্রামে মানব জাতিকে উদ্বুদ্ধ করেছে সৃষ্টি অনুসারী তাওহীদবাদীরা, স্মরণকারী তাওহীদবাদীরা জিন আযাজিলকে জান্নাতে নিতে দলবদ্ধ হয়েছে। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনাল বালাগ ওয়া আখির।